দেখো ভাই, ঠিক যেরকম চকচক করা সব জিনিস সোনা হয়ে যায় না, ঠিক সেরকমই ইয়াসের করা সব সিনেমা কেজিএফ হয়ে যাবে না। দেখে এলাম রকিং স্টার ইয়াসের নতুন বিগ বাজেট বিগ কাস্টিং সিনেমা টক্সিক। বিশাল বাজেট, বিশাল বড় কাস্টিং, রকিং স্টার ইয়াস আছে, তারা সুতারে থেকে শুরু করে, হুমা কুরেশি থেকে শুরু করে, নয়নতারা থেকে শুরু করে, কিয়ারা আদবানি থেকে শুরু করে, কে নেই, সবাইকে নিয়ে নেওয়া হয়েছে এই সিনেমাতে। এবার এই সিনেমাটা হলো কেমন, 3 ঘন্টা 15 মিনিটের রানিং লেন্থ। কোন নাটক না মেরে যদি এক কথা এই সিনেমাটা রিভিউ করি, জঘন্যতম সিনেমা। যদি আমি সিরিয়াসলি বলছি, যদি রিভিউ করার রেসপন্সিবিলিটি আমার উপরে না থাকতো, যদি আমাকে রিভিউ না করতে হতো, আমি সেকেন্ড হাফ বসে দেখতাম না সিনেমা হলে, আমি বাড়ি চলে আসতাম। কারণ এই সেকেন্ড হাফটা জাস্ট বসে দেখা যাচ্ছে না ভাই। গল্পের কোনো আগা মাথা কিচ্ছু নেই। কি গল্প দেখাচ্ছে? একটা গ্যাংস্টারের উত্থান, তার ছোটবেলাটা, মানে সেই গ্যাংস্টার যে রোলটা প্লে করছে রকিং স্টার ইয়াশ, তার ছোটবেলাটা একটু ডিস্টার্বিং ছিল। তার ছোটবেলায় সে সেরকম কোনো ভালোবাসা পায়নি, তার দিদি তাকে মানুষ করেছে। এইবার তার উত্থান দেখানো হচ্ছে, একটা গ্যাংস্টারের দলে সে যোগ দিচ্ছে, সে নিজে কিভাবে নিজের প্রতিপত্তি স্থাপন করছে, এবং তার দুটোই শখ, এক হচ্ছে লোককে মারা, এবং 2 নম্বর হচ্ছে যে কোনো মেয়েকে বিছানায় এনে ফেলা। এইবার এরকম একটা মানুষের আসল ভালোবাসা হয়ে যাচ্ছে, সত্যিকারের ভালোবাসা হয়ে যাচ্ছে একজনের সঙ্গে। এবার তার লাইফটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই নিয়েই এই বাকচোদি। ভাই কি জঘন্য সিনেমা, আপনি বিশ্বাস করতে পারবেন না। এরকম অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন এবার এই টক্সিক রিলিজ হওয়ার পর, ভাই হেভি হয়েছে, কারণ তাদের কাছে সাউথের সব সিনেমাই সেরা সিনেমা। এই সিনেমা সেরা তো ছেড়ে দিন, এই সিনেমাটা ইয়াসের কেজিএফ এর নখের যোগ্যও নয়, মানে ঝাটের চুলের যোগ্যও নয় কে ইয়াসের এটা। ভাই এটা কি? হ্যাঁ, এখানে ভালো কি আছে আমি হিন্দি ডাবিং এর সাথে দেখেছি, হিন্দি ডাবিং এর ডায়লগ গুলো ভালো, মাসি মোমেন্ট কিছু কিছু ডায়লগ ক্রিয়েট সত্যি করতে পারছিল, যেখানে আপনার মনে হবে যে একটু হাততালি দিই, সিটি মারি, বা যেই অডিয়েন্স খালি ডায়লগ শুনতে যাচ্ছে বা খালি অ্যাকশন দেখতে যাচ্ছে, তারা বলবে চলো ভাই ডায়লগ গুলো ঠিক আছে। হিন্দি ডাবিং এর ডায়লগ গুলো ভালো লাগে, খারাপ লাগে না। এখানে বাজেটটা ভালো, বা বড় একটা বাজেটে জিনিসটা মাউন্ট করা, সেটা আপনি বুঝতে পারবেন লুক অ্যান্ড ফিল দেখে। লুক অ্যান্ড ফিলটা ঝা চকচকে এবং বড় সড়ো একটা বাজেট নিয়ে নেমেছে রকিং স্টার রিয়াসের সঙ্গে সিনেমা করতে, সেটা আপনি বুঝতে পারবেন। আর এখানে পারফরমেন্স ভালো ভাই, জেনুইনলি সবার পারফরমেন্স ভালো। মানে প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে যেভাবে ওয়েস্ট করা হয়েছে, কিন্তু তবুও তারা রেসপন্সিবিলিটি নিয়ে পারফরমেন্সটা দিয়েছে, সেটা প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার বলি, যতজনের নাম আমি শুরুতে বললাম, ইয়াশ বলি, ইয়াশের পারফরমেন্স খুব ভালো, বিশেষ করে ক্লাইম্যাক্সে তার একটা সিন আছে যেটা খুব ভালোভাবে শুট করা তো অবশ্যই, এবং সেটা ইয়াশের পারফরমেন্সও খুব ভালো। সেই সিনটা ইয়াশের পারফরমেন্সের জন্য আরো বেশি করে আপনার দেখতে ইচ্ছা করবে। আর পুরো জায়গাটাই ইয়াশকে যেভাবে প্রেজেন্ট করেছে রকিং স্টার, মাসি আফতার যেভাবে ডায়লগ ডেলিভারি দিচ্ছে, চোখ মুখের এক্সপ্রেশন, ইয়াশকে আপনার দেখতে ভালো লাগবে। এছাড়া এই সিনেমার মধ্যে ভাই কিচ্ছু নেই। এবার আমি ছেড়ে দিলাম, এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার আমি ছেড়ে দিলাম যে আমি গল্প দেখতে যাচ্ছি, আমি এক্সিকিউশন দেখতে যাচ্ছি, আমি ছেড়ে দিলাম। যারা শুধু অ্যাকশন দেখতে যাচ্ছে, তারাও কি সিনেমাটা দেখার পর স্যাটিসফাই হবে? প্রশ্নটা করবেন একবার নিজেকে। না, কেজিএফ এর থেকে ভালো অ্যাকশন ছিল, কেজিএফ এর থেকে ভালো অ্যাকশন ডেলিভার করে, জওয়ানের থেকে ভালো অ্যাকশন ডেলিভার করে। এরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স আমরা এরকম অনেক সাউথের সিনেমাতে দেখেছি, এরকম মাসি মুভমেন্ট ওয়ালা যে সিনেমাগুলো, সেগুলো তো আমরা দেখেছি, এরকম মার কাট, এরকম ধরনের রুথলেস ভাবে মারছে, হাত ফাত কেটে দিচ্ছে, আঙুল ফাঙুল কেটে দিচ্ছে, মুখের এখান দিয়ে শিক ঢুকিয়ে দিচ্ছে, যেগুলো আপনারা ট্রেলারে দেখেছেন। তো সেরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে হ্যাবিচুয়েটেড। ভাই এই সিনেমাটা কোনো মানে অ্যাকশন সিকোয়েন্সের দিক থেকে কোনো নতুনত্ব প্রোভাইড করছে না। গল্প গল্প ছেড়ে দিন ভাই, গল্প একটুখানি জওয়ান থেকে নেওয়া, একটু অ্যানিমেল থেকে নেওয়া, একটুখানি কেজিএফ থেকে নেওয়া, নিয়ে হেগেছে। এই 3টে জায়গার থেকে গল্প নিয়ে যাচ্ছে, হেগেছে এই সিনেমাটা। কোনো মাথা মুন্ডু নেই, এতগুলো ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারের কোনো বিল্ড আপ নেই। আপনি দেখবেন হুমা কুরেশির ক্যারেক্টারটা কত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে পারতো, এই মানে এই ইয়েসের ক্যারেক্টারটার জন্য এইটা একটা টার্নিং পয়েন্ট হতে পারতো, বা এটা একটা টেরার হতে পারতো ইয়াসের ক্যারেক্টারটার জন্য, হুমা কুরেশির ক্যারেক্টারটা। যখন সিনেমাটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন হুমা কুরেশির ক্যারেক্টারটাকে মাঝখানের একটা বিশাল চাঙ্কে নেই হুমা কুরেশি। লাস্টে মানে কি ওই ফার্স্ট হাফের একটু আগে আগে একটা সিনে এনে হুমা কুরেশির ওইখানে ডান করে দিল। খালি লোক আসছে মরার জন্য, কোনো ইমোশনাল জায়গায় কোনো হোল্ড নেই সিনেমাটার। আরে ভাই, তুমি দিদি আর ভাইয়ের একটা ইমোশনাল সিন দেখাচ্ছ, সেটা হোল্ড করো। বা তুমি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফের একটা ইমোশনাল মোমেন্ট দেখাচ্ছ, বাবা ছেলের একটা ইমোশনাল মোমেন্ট দেখাচ্ছ, সেই মোমেন্ট গুলোকে হোল্ড করো, সেই মোমেন্ট গুলোতে দাঁড়াও, একটা ব্রিদিং স্পেস দাও।
তারপর তুমি অ্যাকশনে যাও, তাহলে ওই অ্যাকশনটা দেখতে ভালো লাগবে। এখানে প্রত্যেকটা সিনে এদের মেন্টালিটি তাই, যে ভাই আমার কাছে কোনো গল্প নেই, আমার কাছে খালি ইয়াশ আছে, এতগুলো হিরোইন আছে, আমি খালি এই সিনেমাতে অ্যাকশন দেখাবো আর দেখাবো বিছানার মধ্যে লাগাচ্ছে। আননেসেসারি কোনো অ্যাডাল্টারি সিন, কোনো সেক্স সিন এটার মধ্যে দরকারই ছিল না, কোনো ইন্টিমেট সিন এই সিনেমাটা দরকার ছিল না যতগুলো দেখানো হয়েছে। আপনি যদি এই ক্যারেক্টারটাকে দেখাচ্ছেনও যে সে ফিমেল অ্যাডিক্ট বা এদের মানে মেয়েদের প্রতি একটা দুর্বলতা আছে, মেয়েদেরকে বিছানায় তোলার একদম মানে খেলোয়াড় টাইপের একটা ক্যারেক্টারটা আপনার, তারপরেও তো সেই ক্যারেক্টারটার মধ্যে বা সে যাদেরকে নিয়ে আসছে সেই ক্যারেক্টার গুলোর মধ্যে কিছু তো আপস অ্যান্ড ডাউন দেখাতে হবে। খালি সবার মাথায় গুলি করছে শেষ। প্রত্যেকটা ক্যারেক্টারের একই গল্প, একই জিনিস, কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই। তারা সুতারিয়ার ক্যারেক্টারটা কেন আছে বুঝতে পারবে না, নয়নতারার ক্যারেক্টারটা আপনার মনে হবে কি এই ক্যারেক্টারটা না থাকলে এই সিনেমাতে কি এমন পার্থক্য চলে আসতো। নয়নতারার জায়গায় তো অন্য কেউ হতে পারতো। এটা নয়নতারার মতো বড় স্টার আপনি নিয়ে আসছেন, তাকে দিয়ে পারফর্ম করান না, খালি কিয়ারা আদবানির ক্যারেক্টারটাকে একটুখানি ফ্রেশ আউট করা হয়েছে এবং সে ভালো পারফর্মও করেছে। প্রত্যেকটা জায়গায় কিয়ারা আদবানিকে খুব ভালো লেগেছে দেখতেও যেরকম ভালো লেগেছে, পারফরমেন্সও তার ভালো। এখানে মাসি মোমেন্ট আপনার মনে হবে মাসি মোমেন্ট দিয়ে এত কিছু ভরিয়ে দিতে চেয়েছে একটা টাইমের পর গিয়ে, যখন কোনো গল্প নেই, যখন তার কোনো এক্সিকিউশন নেই, যখন কোনো ক্যারেক্টার বিল্ড আপ নেই, আপনার মনে হবে যে অ্যাকশনটা হচ্ছে উইদাউট এনি কজ, আর উইদাউট এনি কজ ওখানে সেক্সুয়ালিটি ভালগারিটি রাখা হয়েছে জাস্ট একটা দর্শককে বা একটা টাইপের দর্শককে হলে ক্যাটার করবে বলে। আপনি বিশ্বাস করতে পারেন একটা খুব ইমোশনাল একটা সিন চলছে হলের মধ্যে, খুব ইমোশনাল সিন ওই জায়গাটা, ড্রামাটিক একটা সিন চলছে, সব দর্শক হাসছে, সব দর্শক ভুলভাল কমেন্ট করছে यश দেখে, ভাই এক और রাউন্ড হয়ে যায়, এক রাউন্ড और হয়ে যায়, ভাই अभी तो इसको ले लेगा, अभी तो इसका ले लेगा, এরকম ধরনের কমেন্ট করছে অডিয়েন্স, এবং সেই অডিয়েন্স গুলোর জন্যই এই সিন গুলোকে রাখা। মানে আমি বুঝতে পারি না যে কেজিএফ দেওয়ার পর যেখানে यश এত ভালো পারফর্মার, সে কিন্তু খালি স্টার নয়, সে এত ভালো পারফর্মার, তাকে দিয়ে আপনি এরকম ধরনের ক্যারেক্টার কি করে প্লে করাচ্ছেন, আর यश কি করে এরকম ধরনের সিনেমা সাইন করেছে আমি বুঝতে পারিনি, কি দেখে সাইন করেছে, এতগুলো মেয়ের সঙ্গে শুতে পারবে তাই জন্য সাইন করে দিয়েছে, সেটাই তো মনে হচ্ছে দেখে। আপনি যদি কেজিএফ দেখেন, দেখবেন কেজিএফ কি পুরো অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা আপনি বলতে পারবেন না। কেজিএফ এ অ্যাকশনটা একটা পার্ট, কেজিএফ এর কোর যেটা যেটা বেস কেজিএফ এ, সেটা হচ্ছে মার ছেলের ইমোশন, সেখান থেকেই সবকিছু শুরু হচ্ছে। সেই জায়গাটা যদি বিল্ড আপ না করতো কেজিএফ এ, যখন অ্যাকশন গুলো করছে পরবর্তীকালে, যখন ওই গ্রুপটার মধ্যে ঢুকছে, গ্রুপটাকে শেষ করার চেষ্টা করছে, তখন কি সিন গুলোর সাথে আপনি কানেক্টেড ফিল করতেন? করতেন না তো। এখানেও সেরকম ভাবে পুরো সিনেমাটা ইমোশনলেস, কোনো জায়গায় ইমোশন ওয়ার্ক করে না। লাস্টে একদম শেষে ক্লাইম্যাক্সের একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে, বাট যেটা দেখে অনেক দর্শক বলবে ভাই মাথা খারাপ করে দিয়েছে, কি টুইস্ট দিয়েছে, কিচ্ছু টুইস্ট দেয়নি। ওই জায়গাটা ওই টুইস্টটা যাই না, ওই জায়গাটায় ওই টুইস্টটার দরকারই নেই। মানে জাস্ট একটা টুইস্ট দিতে হবে কিছু নেই, জোর করে আমি যা ইচ্ছে তাই দেখিয়ে দিলাম টুইস্টের নামে। ওই জায়গাটায় টুইস্টটা প্রেডিক্ট করা যায় না। কেন প্রেডিক্ট করা যায় না জানেন? কারণ এরকম ধরনের টুইস্ট এরকম ধরনের জায়গাতে আসেই না। আপনার এই টুইস্টটা দেখার পর মনে হবে ট্রেলারে যেটা দেখিয়েছে যে বাবা ছেলের একটা টাসেল দেখতে পাবো, এখানে আমি আমি ইয়াসের ক্যারেক্টারটার একটা যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটা আমি দেখতে পাবো। জাস্ট আমাকে ঠকিয়েছে ট্রেলারটা, আর কিচ্ছু করেনি। ঠগবাজি একটা সিনেমা, যাচ্ছে তাই একটা সিনেমা, যাতা একটা সিনেমা। ফার্স্ট হাফটা তবুও ওই মাসি মোমেন্ট গুলোর জন্য ইয়াসকে যেভাবে প্রেজেন্ট করছে আপনি তবুও বসে দেখে নিলেন। সেকেন্ড হাফটা ঢুকলো ভাই, সিনেমা হলে বসা যাচ্ছে না লিটারেলি। আমি বলছি কেন আমি এটা দেখতে এলাম, আর আমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে আমি এতগুলো টাকা খরচা করে সিনেমাটা দেখে এলাম। আমার রাগটা এখানে ধরছে। ফোনে দেখে নিতাম ভাই, হ্যাঁ ঠিক আছে, লুক অ্যান্ড ফিল জাস্টিফাই করতে পারতাম না, দরকার নেই তো। উইদাউট এনি স্টোরি, উইদাউট এনি এক্সিকিউশন, উইদাউট এনি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, উইদাউট এনি ইমোশন, আমার কাছে একটা সিনেমা দেখতে গিয়ে খালি লুক অ্যান্ড ফিলটা ভ্যালু রাখছে, খালি অ্যাকশন সিকোয়েন্সটা ভ্যালু রাখছে। মানে আমি আমি আশাই করিনি এতটা খারাপ হবে। আমি বুঝতে পারছিলাম যে যা হাইপ উঠছে ততটা এক্সপেকটেশন মিট করতে পারবে কি, আমার একটা সন্দেহ ছিল প্রথম থেকে, যে ভাই তাও তবুও ভাবছিলাম ইয়াস আছে, মিট করে দিলেও দিতে পারে, কিন্তু এটা এতটা খারাপ হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। জঘন্য সিনেমা। এর পরেও যাদের আইম্যাক্সে বা বিশাল বিশাল বড় বড় হলে 500, 600, 1000 টাকা দিয়ে সিনেমাটা দেখার ইচ্ছা, গো ফর ইট, যান গিয়ে দেখে আসুন। এই ছিল আমার টক্সিকের রিভিউ। আমি জানি
কমেন্টে অনেকে বলবে এখন ভাই তুমি সিনেমা বোঝো না। যদি কেউ বুঝে থাকে এই সিনেমাটা, যদি কারোর এই সিনেমাটা ভালো লাগে, তাহলে মনে হয় তার আরেকবার তার লাইফের যে ভালো লাগাগুলো বা ভালো লাগার সিনেমাগুলো সেগুলো আরেকবার একটু রিভিউ করে দেখার দরকার আছে, যে আমার এই সিনেমাটা কি করে ভালো লাগতে পারে অ্যাজ অডিয়েন্স। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি আপনাদের ব্যাপার। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।